মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন স্যার, আসুন আসুন, বসুন 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 স্যার, বসুন বসুন বসুন। আপনাদের অতিথি আপ্যায়ন কি শেষ হয়ে গেছে? একটু বলবেন। এসব কি বলছেন ঠাকুমা? কারণ আসল কাজটাই তো দেরি হয়ে যায়। আরে ঠিক আছে ঠিক আছে, এসব কি বলে নাকি? কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা বলুন, না হয় আমি যাই। ঠাকুমা সাহেব, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি আসাতে ওনারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠাকুমা সাহেব, আপনি বলুন, আমরা সবাই আপনার কথা শোনার অপেক্ষায় আছি, বলুন। হরে কৃষ্ণ। বলছিলাম যে দুটো দিন খুব ভালো আছে, একটা 2 মাসের পর আর একটা সামনের হপ্তায়। সময়টা খুব অল্প হাতে, সবকিছুই তাড়াতাড়ি করে করতে হবে, এই যা। হ্যাঁ স্যার, একটা বিয়ে মানে তো বাবা অনেক বড় দায়িত্ব, অনেক কাজ, সবকিছু ঠিকমতো সামলে ওঠা। আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবটা সামলে দেব। না, ওনাকে এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। একটা বিয়ে সামলানোর চেয়ে অনেক দায়িত্ব ওনার কাঁধে আছে, সেই সব ওনাকে সামলাতে হয়। আমাদের মতন বাড়ির বিয়েতে সবকিছু নিজেদেরকে দেখে শুনে করতে হয়, কারোর উপর দায়িত্ব দেওয়া যায় না। এখানে তো কেটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট কিছু থাকে না, সেসব কথা আমরা ভাবতেও পারি না। টাটকা ফুল থেকে টাটকা বাজার সব নিজেদেরকে করতে হয়, সেটা করা খুব একটা ইজি নয়। কারোর অভ্যেস না থাকলে সেটা মুশকিল, আর আপনি সেসব করতেও পারবেন না, আপনাকে মানাবে না, শোভা পাবে না। তাই বলছি স্যার, আপনাকে আমাদেরকে নিয়ে অত ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। আপনি যে আমাদের পরিবারের একজন বলে নিজেকে পরিচয় দিয়েছেন, সেটাই আমাদের কাছে বড় পাওয়া, এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। আপনি চিন্তা করবেন না। সতীনাথ বাবু, আমি কথা বলার জন্য শুধুমাত্র কথা বলি না, আমি নিজেকে আপনাদের পরিবারের একজন মনে করি, তাই আমি আছি আপনাদের সঙ্গে। আমি সমস্ত ব্যবস্থা সামলে নেব, চিন্তা করবেন না। আর যাই, আসি। আমি কি তোমাকে বিরক্ত করলাম? না না, তা কেন হবে মা? না আর্য, তুমি ঠিক নেই, কিছু একটা নিয়ে তুমি খুব চিন্তা করছো। কি এমন হয়েছে যে তোমাকে এত ভাবাচ্ছে, আমায় বলবে তুমি? অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।